ধ্রুবের আখ্যান ভারতীয় পুরাণ সাহিত্যের এক উজ্জ্বল আধ্যাত্মিক কাহিনী। একটি শিশু মনের আঘাত কিভাবে অটল ভক্তি ও তপস্যার মাধ্যমে চিরস্থায়ী মহিমায় রূপ নেয়, তারই অনুপম উদাহরণ। প্রাচীনকালে স্বয়ম্ভু মনুর বংশধর ছিলেন রাজা উত্তানপাদ। তিনি ছিলেন শক্তিশালী ও ন্যায়পরায়ণ, কিন্তু পারিবারিক জীবনে এক সূক্ষ্ম দ্বন্দ্ব লুকিয়েছিল। তাঁর দুই রানী সুনীতি ও সুরুচি। সুনীতি ছিলেন ধীর, মৃদুভাষিণী ও ধর্মপরায়ণা। সুরুচি ছিলেন অপরূপা, আত্মবিশ্বাসী এবং রাজার প্রিয়তমা। সুরুচির গর্ভে জন্ম নেয় উত্তম নামে এক পুত্র, আর সুনীতির গর্ভে জন্ম নেয় ধ্রুব, এক শান্ত, সংবেদনশীল ও সৎ প্রকৃতির শিশু। রাজপ্রাসাদের পরিবেশে সুরুচির প্রভাব ছিল প্রবল। রাজা উত্তানপাদ অনিচ্ছা সত্ত্বেও সুরুচির প্রতি বেশি স্নেহ প্রদর্শন করতেন, ফলে ধ্রুব ছোটবেলা থেকেই অবহেলা অনুভব করত। কিন্তু সে ছিল সরল ও নির্দোষ। পিতার কোলে বসার আকাঙ্ক্ষা তার কাছে ছিল ভালোবাসার সহজ প্রকাশ। একদিন রাজা সিংহাসনে বসে উত্তমকে কোলে নিয়ে আদর করছিলেন। ধ্রুব আনন্দে দৌড়ে এসে বাবার কোলে উঠতে গেল। ঠিক তখনই সুরুচি কঠোর কণ্ঠে তাকে থামালেন। তিনি বললেন, ধ্রুব, তুমি যদি রাজাসনের যোগ্য হতে চাও, তবে প্রথমে ভগবানের কৃপা অর্জন করে আমার গর্ভে জন্ম নিতে হবে। এই জন্মে তোমার সে অধিকার নেই। শিশু মনে এই কথা বজ্রাঘাতের মতো আঘাত করল। রাজা নীরব রইলেন। সেই নীরবতা ধ্রুবের কাছে প্রত্যাখ্যানের চেয়েও কঠিন ছিল। অপমান ও বেদনায় ভেঙে পড়ে ধ্রুব মায়ের কাছে ফিরে এলো। সুনীতি ছেলেকে কোলে নিয়ে সব শুনলেন। তার চোখ ভিজে উঠল, কিন্তু তিনি অভিযোগ করলেন না। মৃদু স্বরে বললেন, বাবা, মানুষের দয়া অস্থায়ী, কিন্তু ভগবানের কৃপা চিরস্থায়ী। যদি সত্যি সম্মান চাও, তবে সেই পরম আশ্রয়ের কাছে যাও। তিনি সবার অন্তর জানেন। মায়ের এই উপদেশ ধ্রুবের মনে অদ্ভুত দৃঢ়তা জাগালো। মাত্র 5 বছর বয়সে সে সিদ্ধান্ত নিল সে ভগবান বিষ্ণুর দর্শন লাভ করবে। রাজপ্রাসাদের আরাম, খেলনা, সঙ্গী সব ছেড়ে একা বন পথে পা বাড়ালো। বনের গভীরে একদিন ঋষি নারদের সঙ্গে তার সাক্ষাৎ হলো। নারদ প্রথমে তাকে ফিরিয়ে দিতে চাইলেন। তিনি বললেন, বৎস, তুমি অতি ক্ষুদ্র, বন কঠিন, তপস্যা কঠোর, বাড়ি ফিরে যাও। কিন্তু ধ্রুব দৃঢ় কণ্ঠে বলল, আমি ভগবানকে না পেয়ে ফিরব না। নারদ তখন বুঝলেন এই শিশু সংকল্প সাধারণ নয়। তিনি ধ্রুবকে এক মহান মন্ত্রে দীক্ষা দিলেন, ওং নমো ভগবতে বাসুদেবায়। তিনি ধ্যানের পদ্ধতি শেখালেন। মনের মধ্যে ভগবানের শ্যামল চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্মধারী রূপ কল্পনা করতে বললেন। পাশাপাশি শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ, ইন্দ্রিয় সংযম এবং ভক্তির একাগ্রতা শিক্ষা দিলেন। ধ্রুব মধুবন নামে এক পবিত্র স্থানে তপস্যা শুরু করল। প্রথম মাসে সে ফল খেয়ে বাঁচল, দ্বিতীয় মাসে কেবল পাতা, তৃতীয় মাসে জল, চতুর্থ মাসে বাতাস। এভাবে ক্রমে সে ইন্দ্রিয় দেহের চাহিদা অতিক্রম করল। শেষ পর্যন্ত সে এক পায়ে দাঁড়িয়ে গভীর ধ্যানে নিমগ্ন রইল। তার মন সম্পূর্ণভাবে ভগবানের স্মরণে লীন হলো। ধ্রুবের তপস্যার প্রভাব শুধু তার শরীরে নয়, সমগ্র সৃষ্টিতে প্রতিফলিত হতে লাগলো। দেবলোক কেঁপে উঠল, বাতাস স্তব্ধ হলো, নদীর প্রবাহ যেন ধীর হয়ে এলো। দেবতারা উদ্বিগ্ন হয়ে ভগবান বিষ্ণুর স্মরণ নিলেন। প্রভু, এক শিশুর ভক্তি এমন শক্তি ধারণ করেছে যে সমগ্র বিশ্বচক্র প্রকম্পিত। ভগবান মৃদু হাসলেন। তিনি জানতেন এই ভক্তির লক্ষ্য তিনি নিজেই। তিনি গরুর বাহনে আরোহণ করে ধ্রুবের সামনে আবির্ভূত হলেন। ধ্যানে নিমগ্ন ধ্রুব হঠাৎ অন্তরে যে রূপ কল্পনা করেছিল সেই রূপই বাইরে প্রত্যক্ষ করল। সে বিস্ময়ে বাক্রুদ্ধ হয়ে গেল। ভগবান তার কপালে শঙ্খ স্পর্শ করলেন। অমনি তার অন্তর জ্ঞান ও ভক্তিতে পূর্ণ হয়ে উঠল। ধ্রুব স্তব গান করল। কৃতজ্ঞতা, প্রেম ও সমর্পণের মিশেলে তার কণ্ঠ কম্পিত। ভগবান বললেন, বৎস ধ্রুব, তোমার সংকল্পে অটল। তুমি যে সম্মান চেয়েছিলে তা পৃথিবীর কোনো সিংহাসন দিতে পারে না। তুমি আকাশের চিরস্থায়ী নক্ষত্র হয়ে থাকবে, যাকে ঘিরে অন্য নক্ষত্র আবর্তিত হবে। এই আশীর্বাদ ধ্রুব হয়ে গেল ধ্রুব তারা, স্থিরতার প্রতীক, অচঞ্চল ভক্তির আলোক স্তম্ভ। ভগবান আরও আশীর্বাদ করলেন, তুমি পিতার রাজ্যে
গিয়ে শাসন করবে, ধর্ম প্রতিষ্ঠা করবে এবং পরে আবার আমার ধামে স্থান পাবে। তপস্যা সমাপ্ত করে ধ্রুব রাজ্যে ফিরে এলো। রাজা উত্তানপাদ অনুতাপে ভেঙে পড়লেন। তিনি ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। সুনীতি আনন্দাশ্রুতে ভিজলেন, আর সুরুচিও লজ্জায় নত হয়ে ক্ষমা প্রার্থনা করলেন। ধ্রুব কারোর প্রতি ক্রোধ পোষণ করল না। তার অন্তর তখন দয়া ও জ্ঞানে পরিপূর্ণ। সময়ের সঙ্গে ধ্রুব রাজা হলো। ন্যায়, করুণা ও সত্যের মাধ্যমে তিনি রাজ্যে শাসন করতে লাগলেন। প্রজারা তাকে ভালোবাসেন, কারণ তার শাসন ছিল ধর্মের দৃঢ় ভিত্তি ও হৃদয়ের কোমলতা। জীবনের শেষ পর্বে ভগবান প্রতিশ্রুতি পূর্ণ হলো। ধ্রুব জাগতিক দেহ ত্যাগ করে আকাশে চিরস্থায়ী স্থান লাভ করল, যেখানে সে আজও স্থির, অচঞ্চল, অবিনশ্বর আলো নিয়ে জ্বলছে। এই আখ্যানের গভীর শিক্ষা: অপমান ও দুঃখ